কিছু কিছু খাবার আছে যেটা খেলে পেট ভরার চাইতে মন ভরে যায়। আজকে সব পছন্দের খাবার রান্না করা হলো। প্রিয় ভালোবাসার মনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমরা বেশ ভালো আছি। আজকে রান্না করব পেঁপে ভর্তা আর হাতে মাখানো ডাল ভুনা আর পাঙ্গাস মাছ ভুনা। পাঙ্গাস মাছটা প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু স্পেশাল দুইটা খাবার, এই দুইটা খাবার সবসময় খাওয়া হয় না। হাতে মেখে ডাল ভুনার কোনো স্বাদের তুলনাই হয় না। হাতে মেখে ডাল ভুনা করলে বেশ মজা হয়। পেঁয়াজ, মরিচ, রসুন, কাঁচামরিচ সব দিয়ে ডালটা মেখে নিয়ে তেল দিয়ে পরিমাণ মতো যদি পানি দেওয়া হয়, পানি দিয়ে ঢেকে দেওয়া হলেই রান্না করা প্রায় অর্ধেক হয়ে যায়। ডাল ভুনা করতে কিন্তু বেশি সময় লাগে না, আর বেশি ভেজালও হয় না। তাই হাতে মেখে বসিয়ে দিলাম ওই চুলায় ডাল ভুনা। এখন করে নেব পেঁপে সিদ্ধ। ভর্তার জন্য পেঁপে সিদ্ধ করে নেব। পেঁপে সিদ্ধটা উতলিয়ে গেছে, এখন দিয়ে দেব ওই চুলায় দিয়ে ডালটা এই চুলায় নিয়ে আসব। ডালটা নিয়ে এসে একটু নাড়াচাড়া দিয়ে ঘুটনি দিয়ে ঘুটে দেব। ঘুটে দিলে কিন্তু ডালের আসল স্বাদ বের হয়। আর ডালের ঘ্রাণে ঘর ভরে গেছে, ঘ্রাণে মোমো করছে। ডালটা কিন্তু সেই হয়েছে, দেখেন অনেক সুন্দর কালার আসছে। আর ডালটা কিন্তু খেতেও বেশ মজা হয়েছে। এমন ডাল হলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। আর নিত্যদিনের খাবার পাঙ্গাস মাছ তো সবসময় খাওয়া হয়, এটা আর কোনো স্পেশাল না। ভাজার জন্য প্রস্তুত করে নিলাম নুন হলুদ মেখে যতটা মাখা হয় ততই ভালো হয়। তারপর দিয়ে দিলাম তেল, মাছের তেল, ওইটা দিয়ে মাছ ভাজবো। মাছের তেল অনেক হয়েছে, এত তেল খেলে শরীরের পক্ষে ভালো না, স্বাস্থ্যও ভালো থাকে না। ওইটাতেই ভেজে নেব। ভেজে নেওয়ার পর যেই তেলটা বের হয়েছে মাছের তন, ওইটা দিয়ে দেব। ওইটা দেওয়ার পর একটু সামান্য দিয়ে দিলাম ব্যাক ক্যামেরায়। এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এসব দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিলাম মাছ, ভেজে রাখা মাছ। মাছটা ওই মশলার মধ্যে একটু ভুনা করে নেব। একটু ভুনা করে নিলে কিন্তু মশলাটা মাছের মধ্যে ঢোকে, খেতেও কিন্তু বেশ মজা হয়। দিয়ে দেব পরিমাণ মতো পানি। ভাজা জিনিসে বেশি পানি দেওয়া লাগে না, এর জন্য একটু কম পানি দিলাম। দেওয়ার পর শেষে জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া শেষে দিলে ঘ্রাণটা আসে বেশ। কালারটা মাছের সেই হয়েছে। এখন ভর্তার জন্য মরিচ টেলে নিলাম। ভর্তার জন্য মরিচ টেলে এখন শিলপাটায় দিয়ে দিলাম মরিচ, লবণ আর রসুন। এখন সবগুলো উপকরণ বেটে নেব। বেটে নিয়ে পেঁপেটাও ছেঁচে ভর্তা করে নেব। পেঁপে ভর্তা কিন্তু বেশ সময় লাগে না। পেঁপে ভর্তা অল্প সময় হলেই হয়ে যায়। পেঁপে ভর্তাটা স্বাস্থ্যের জন্য ভালো, শরীরও ঠান্ডা থাকে। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।